ওরে বউ রে বউ বউ যখন বাজারে দিগাইতাম আমি হাড়ি করে দুয়ার বা হুড়া বাদ্দা মারে খাবার নিগায় দৌড়া দৌড়ি বাতুরি বাবা হন তুই এত চিন্তা করতেছিস কে? আমি কোনে বউ বাবু বউ ওরে কাকি খাওয়া দাওয়ার কোনো চিন্তা করিস না, আমরা তো আছি, আমরা কি মইরা গেছি গা? আপনার তো ঠিকই পয়সা আছেন, আমার বউ তো পয়সা নাই। হাই রে আমার বউ কত ডিম বেচা পয়সা দিয়া আমারে কত কিছুই খিলাইছে রে চাচি। আরে বাবা এত মাথা নষ্ট করিস না, আল্লাহ তাআলা নিয়ে গেছে, আমরা কিছু করে রাখা হারমু। আরে বউ রে তুই যে মইরা গেলি আমার এখন কেরা কাপড় চোপড় দিয়ে দিব, কেরা খাবার লিখে দিব রে বউ। ওই গাদা যত কাপড় চোপড় ধোয়া যা কিছু লাগে বেকে আমরা কইরা দিব না, আমরা তো আছি, আমরা তো মরি না। আপনি তো কোন চাচি আমার তো তাই গুলা না। আপনার খেতা বালিশ কাপড় চোপড় যা কিছু আছে সব আমি ধুয়া দিব, গল মুছা দিব, চিন্তা করেন না। আমি বিছনায় হওয়ার নগর নাকি আমার বউ না তো সব গায়ে দেওয়া দিছে, খেতা গায়ে দেওয়া দিছে, পা মুছা দিছে। আমি আপনার গায়ে খেতা বালিশ দিয়া দিব, পা টিপা দিব, সমস্যা নাই। আমি আপনার নিকে দোয়া করি আপনি জানি মেলা বছর পয়সা থাকেন। হাই রে বউ তুই আমারে কত কিছু খিলাইছে রে। ওরে মাতে আমি মারার মুখারে রে। রাহুল রে তুই চিন্তা করিস না, আজকে হইতা আমি তোর মা। ওরে বউ রে বউ ও তুই কি ভাবি আমি জানি চিরদিন পয়সা থাকেন, আপনার জামাই জানি সুখে সুখে সুখের করা রে। আমি এখন কারে বউ কমু রে। ওরে গেদা গেদা আপনারা একটা ব্যবস্থা করেন। ব্যবস্থা করতাছি, তুই বাবা চিন্তা করিস না, আর কান্দিস না, হলা চুপ কর। আমার কোনে থাই নমুরে কাগো ওতে থাকবো গো। গাদা হন একটা কথা কই, বেকেরে নিয়া তুই মোরা যায় 5 মাস কার হই আমরা রে গোসল আসল করে দুয়ায় রেডি করি। কান্দিস লাগে জানু যাই বাস কাট কাটি গে আমার কি সগে কান্দা হে তুই আমার কোন তুকে কান্দো কান্দিস না রাহুল, কান্দিস না, আমি তো আছি। যা তো সবাই তোর মা বলে গেছে তোর মা আছে তোর মা বলে আঙ্গো শাশি আছে, তোর কোনো সমস্যা নাই, আমারও কোনো সমস্যা নাই। আমি গেলাম তোরা থাকো, আমি দুয়ে দুয়ে রেডি করে। আচ্ছা লাশ একলা তুই না তোমরা থাকো, গরম পানি নিয়ে আচ্ছা শালি শালি তুই পারার মানুষের তোর জামাই বানাস, তোর দিছি না মাইরা বাই করে খা 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 খা, চিন্তা করিস না শালির নিকে, কোনো চিন্তা করিস না, এক ব্যবস্থা হই, খা খা খাও খাও, আমার সোনা দাবাইছি খাও। আগে দশটা বললাম না যে রাজু ভাই বাচ্চা আছেন? ওই এটা আমি বাচ্চা আছেন না? ও ভাবি ওই আমাদের বেতে ঢুকস কা বেতে করে। আরে ভাই আপনি গো বাচ্চা কাঙ্গো পালি পড়ছে। কিসের পালি? হ্যাঁ? কিসের পালি? পালির কারণেই তো বউ মাইরা খেদাই দিছি, আমার বউ তোর জামাই বানাইছে, আমার বেতে পালি। হ্যাঁ যা বাইরে, আমার বেতে বাইরে বাইরে বাইরে। কে পারাম কে ভাই? হ্যাঁ কি করবি? আপনার বউ কইছে যে আমরা তোমাকে বাসে আছি, তোমার বউ মরে আছে, আমরা তো তোমার বউয়ের মতো। হ্যাঁ আমি এখন আপনি কইতে থাকবো। এই জন্য তো বউ পেদাইয়া বাবার বাড়ি বানাইছি, বুঝো নাই? হ্যাঁ হুদা হুদি আমার বউ আপনি বাপের বাড়ি বাড়াবেন। তোর বউ মানে বউলা আমার, তোর বউ মোর সাল দেখে আমার বউ আদা দিয়েছে, এই জন্য আমার বেতে আইছে, তাই না? হ্যাঁ সামনে আটি ভাঙো বাইরে। তোমার বাড়িতে যাবো না ঘর বাড়িতে যাবো, আমি মাসের বাড়িতে যাবো। তোমার বউ আদা দিছাল যে তোমার বউ মরে আছে, আমরা তোমার বউয়ের মতো। তাহলে আবা নাম কোন বাচ্চা জামা মা লাগে লইয়া হ্যাঁ, তোর মা তো দেখেছে হ্যাঁ নেই যাবো, কি কোন বলবো? বেতে যাবো আপা, এনারা কোন বেতে যাবো? বাবারে ভালো না ধান্দা শুরু করতে, তাই না? এই যে আঙ্গু বাবু আদা দিল কে? এই এই শালির বুলা আমায় আদা দিছে, তোমায় গেছে মইরা আদা দিছে। আরে বউয়ের কথা কইছে দিকে আমি আমার গাট্টি পুস্তা নিয়ে ভাগ হয়ে দিকে কইলাম, আপনি কইতে শালা তোর কারণে বউ মাইরা খেদাইছি, না খেয়ে রইছি কোন। এই কথা আপনার বউ তো ফটফট করে কথা দিয়েছে যে আমরা তো তোমার বউয়ের না গাল, তোমার ঘরে কাপড় চোপড় দিয়ে দেবো, রান্না বাড়ি করে দেবো, খাওয়া খাতি দেবো, কোনো সমস্যা থাকবে না। আমরা কোন বাচ্চা জামা খাওয়া খেতে দিব, দিব কি খাওয়া খেতে একবার মান্দার মধ্যে দিব। এটা তো ভালো কাম করতেছেন না ভাই। হ্যাঁ। ভাবি আবু কবে করা আমার হসি বাড়ি কোনে? আমার হসুর বাড়িতে কি করবি? হ্যাঁ হসি বাড়ি তুমি তোর বললি হেনে যাবা, হ্যাঁ। হেনে যাবা, হসুরে ফোন করে দিতাছি, হসুর আর মারবো বাইরে বাইরে শালির বুলা বাইরে বাইরে। কথা দিতে গেলে কথা দিয়ে হ্যাঁ চিন্তা করেন, আমার বউ আর বউ মরসাল হিসেবে একটু কথা দিয়েছে, হালারা কি গাঠটি বুস্তা গুল করে তুই বাপ বেড়াইছে আমার বেতে থাকবো, কয় আমাদের বেতে আঙ্গ পালি, তোর পালি হিগামু শালা গনেগা। হ্যাঁ এই যে খারাপ 1 মিনিট দেখো বাড়ি ঘরের কাম একবার পুরো শেষ হয়ে গেছে। এই যে দেখতেছো? হ্যাঁ আর ঘরের ফার্নিচার তো দেখছোই, আর আমার একটু সুন্দর করে দেখো বিদেশ থেকে টিয়া পাঠাইছো,
কি সুন্দর করে বাড়ি ঘর করলাম আমি একটু সাইজা গুজা রয়েছি তুমি কল দিবা বইলা আস্তে কথা বল মাছে শুনবো যা কইবা ইশারাই কও হ্যাঁ হ আগে তো না জুয়ান হইছি সুন্দর হইছি জাগো জামাই বিদেশ থাই না হেরা তাড়াতাড়ি সুন্দর হয়ে থাকে খালি আয় দাদা ভাবি আয় বসে আমি বলছি কি আয় বসি একটা মিনিট পরে ফোন দেই তোমার হ্যাঁ রাখো ভাবি হ্যাঁ ওই যে এই কাপড় চোপড় দিয়ে দিন বাকি কি কাপড় চোপড় দিয়ে দিন দিদি সবুর হ্যাঁ আপনি কইছিলেন না আমার বউ যখন মারা গেল তখন কইছেন না যে তোমার কাপড় চোপড় আমরা দিয়ে দিব তোমার কোনো চিন্তা ভাবনা নেই টেনশন করে নেবো না ওই যে গেদার দিয়ে আমার ডিজে জাঙ্কে মাঙ্কে হাফ প্যান্ট ব্যাগে দিয়ে দিচ্ছি সি ভাই আপনার বউ মরছে আপনি কান্নাকাটি করতেছেন আমরা নাইলে আবেগের ঠেলায় আপনারে সান্ত্বনা দিছি তাই বলে সত্যি সত্যি দিয়া যাও লাগবো তো আবেগ হয় না আমার ঘরে বউ মরে গেছে গা যে ওর মাও মরে গেছে গা আবেগ সে আমরা বুঝতে আমরা কি দুঃখ করতেছি আমরা ঘরে হ্যাঁ শুনতে তো আবেগ গেছেন হ্যাঁ আবেগ পালন করবেন কাপড় চোপড় দিয়ে দিন জীবনে জামার জায়গা দিলাম না আপনার জায়গা দিয়ে দেবো এখন যেটা কথা দিচ্ছেন ভাবি সেটা করবেন না পূরণ করবেন না কাম করেন ধুয়ে দিবেন ব্যক্তি এটা দিলে আপনার জায়গা ভাই আপনার তো আপনি নিয়ে যাচ্ছে কি দিয়ে দেবো? আমি এগুলা ধুইতে পারবো না আছে পাইছিলে দিচ্ছেন 1 তারিখ দিন রাইতাছি আমি আর সামনের মাসে গিয়ে 1 তারিখে থেকে আপনি গোবেতে থাকুন পায়েসটা এসে গেদা পায়েস খাইতো সিনাতে পায়েস মনে হলে কাউন্টার আনবেন ভাই ফাজলামির একটা লিমিট আছে অত মস্করা আর ফাজলামি করা লাগবে না এগুলা নিয়ে জানছে ভাই আমার দুনিয়ার কাম আছে ঘরের মধ্যে জানেন? আপনারা তো ফসত করে কথা দিয়েছেন করা হবে না কইরেন দিয়ে দিন এরকম বাদ দেন কি অবস্থা কথা দিছেন কথা রাখছেন না হ্যাঁ আবেগের ঠেলা কি দুইটা কথা কইছিলাম এখন না হ্যাঁ কাপড় চোপড় ধুয়ে বুঝে আমার জীবন যাবে ওই কথার হাল লিগা জীবন শেষ হয়ে গেল গা জীবন কই আনিছিলাম ব্যক্তি সব শেষ হয়ে যাবে ভালো লাগে না এখন রামতে জীবনের কাম তো অবা বাবা তেরে নিয়ে খায়া কিভাবে গান গাইতাছে মনে হয় যে বাবাইতে হোটেল পাইছে গান কর তুই এটা কম গান না গেলে ভালো লাগে না কম কি গান তো কই যেটা মনে নয় তার হেঁটেই কম কম হরিনাম তারে বলাই সমনা তারে কি করতেছ এই যে গন্তাছি ওটা কেরা ওরা আইছে আমাকে বাড়িতে তা আমাকে বাড়িতে ওরা আইছে কে একটা কথা কইয়াতে এবারে ঠেকা গেছি গা কি কথা কথার মধ্যে কথা হলো ওর বউ যে মারা গেছিল এনা হয় না ওর বউ যখন মারা গেছিল আমি দেখবার গেছিলাম হ্যাঁ যাওয়ার পরে কাঁদছে আর কইছে যে আমি কনে থাকমু আমি কি খামু কারে নিয়ে চলমু না বাতে কইছি যে থাকা খাওয়া চিন্তা করিস না হ্যাঁ। আমরা কি মইরা গেছি গা আমরা তো আছি হ্যাঁ এখন আজকে 11-12 দিন ধরে আমাকে বাইতে আয়া রইছে 11 দিন ধরে আইছে খাই কি কে আমার কথাই খাইতাছে ওই যে পিচ্চিটা আছে না হ্যাঁ। এবারে খুব খড়া খাইতে মনে করো তো টাকা পয়সা যদি না থাকে ঘরে চাল ডাল বেচা হ্যালো স্যার এই আসসালামু আলাইকুম তুই এ দেখা আপনি তো চাইছি আমাকে বাড়িতে আইছা জি কাকা কামাই কি করন না কেনা এটা কামাই করে না তুই আর পিন্ডি মতো কিলো কেডা? আমি হ্যাঁ আমি মনে করেন যে আপনি গো বাচ্চা আইসি আপনি গো এই যে চাষি যে চাষি কইসাল আমার বউ মরার সময় যে গাদা তুই কান্দিস না আমরা তোর চাষা চাষি চাষি বেছে হ্যাঁ। তোর খাওয়া খাতির কষ্ট হয় থাকার কষ্ট হয় হুয়ার কষ্ট হয় আমরা তো পয়সা থাকি তোর কষ্ট হবো না আমরা তোর দেখবো ও খাবার গনগনা হে খাবার কি বল তোর পাছাতে বাইরে হয়? এই চাষা আমরা ওবা কথা বলবি না খাওয়া কোনদিন বলদের কথা পারে খাওয়া তো মনে করে মেশিন দিয়ে পারে বুঝেন নাই এই দাদা আমার কি কিপটে ঢাকা থেকে আইছে মিষ্টি রে আমার কি রে এ, নাই আবার মিষ্টি নিয়ে আবো মিষ্টি খাবো আবার বেশি কথা কই না 12 দিন কিন্তু বাড়াই দিব কথা কই না 4-5 দিন থাইকো তারপরে একাই যাব কি কোন কাকি কি 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 কই না আজকে কিছু কই আমরা না। গরু গোস্ত রানবে গরুর গোস্ত রানবো নি গরুর আচ্ছা গোস্ত তাহলে রানবো তুমি নি। যাও মিষ্টি ঘরে মিষ্টি যাও। মিষ্টি 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 দেখাবো না তাহলে আব্বা 10 দিন বাড়াই দিব এই বাবা, না, না, বাবা, 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 কয়দিন ধরে আইসি তুমি 12 দিন হইছে 12 দিন 5 দিন মানে 20 দিন মিল গেলি না 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 তো- আর 20 দিন আসলে কথা কি মিষ্টি আনবেন হ্যাঁ, আমি আনবো। একটা কথা কই কোন? 4-5 দিন পরে আমাকে বাইতে যাওয়ার লাগবে কে? আমাকে বাড়িতে এবারে মার অসুখ দেখবার যাবো তো
এই জন্য তখন তোমাকে রাইন্দা দিব কেটা খাবা কইছি চাল মিল দিয়ে তুই খালি খোসাই খোসাই রাম দরকার নাই আমি এখনই বাজার করে মিষ্টি নিয়ে আইতাছি যান চালু করে যান বাজার থেকে মিষ্টি নিয়ে আহেন। মিষ্টি তো নিয়ে যাবা চারটা খারাপ বারোটি কাড়া বাউরুড়ি এবার আড়ালা স্পিড আবার স্পিরিট স্পিড আমার চলে এবার স্পিড তুমি খাইতো কথা কও আমি কামটা শেষ আমি জানি ধরতে আহি যা আল্লাহর দিয়ে বে কইতি তো না করতে হানা থাকবার দিব না খাবার দিব না থাকবার দেন না খাবার দেন না উনি কাটা ঘর নেবে কোনে গেলা আও না শরীর লেবার চাও যাও বিস্কুট খাইছে পার দাবাত নিয়ে দাও তুই কি ভাই ভালো আছো হ্যাঁ ভাই ভালো আছি আইসা ভাই ভালো হইছে আমারে মনে করো যে গপ্প সপ্প করি না মানুষ নাই কাপড় চোপড় ছিয়াও এনে বয়া বয়া গপ্প করি আচ্ছা ভাই ঠিক আছে বেকামা করে ধুমরে দে আদর করে না তুমি এত আদর করতে থাকবে ভাই ভাই মানে মইরা যাবো গা আর বেশি দিন বাঁচবো না এখন মানুষের না গপ্প সপ্প করে দিন কাটায় সাথে দাও কেদা এটা আমি করে দিয়া কেদা কি করে গপ্প করে দিন কালানি কি হবো হ্যাঁ গপ্প করে কি পেট ভরবো হ্যাঁ কি খাওবা হ্যাঁ খাওবা কি হেরা ভালো মন্দ কে খাই আমরা যে দেখেন হেন্ডে খাবার দিবেন ভাত দিবেন রুটি দিবেন পানি দিবেন না ভাই গো আপনারা তো ঘুরে ঘুরে ভালো ভালো খান এইখানে তো দাইয়ে পান্তা বাতার মরিচ খান হলে কি পেট ভরবো আনতে গো এখন ভাবি মনে করেন যে আমাদের তো খুব একটা কিছু দেন লাগবে না সপ্তাহ মধ্যে একদিন পলি গোস্ত দিবেন একদিন গরু গোস্ত দিবেন একদিন ডিম দিবেন একদিন মাছ দিবেন একদিন হুটকি মাছ দিবেন আরেকদিন মনে করেন যে বুনা মনে করেন যে বুনা কিছু কিছু দিবেন বাবা যা কইছেন ভাই সব আমাগো এই যে জমি টমি বেচছে ঘর দুয়ার বেচছে আমরা খাওয়ান লাগে খাবেন সমস্যা নাই কারণ যেহেতু আপনারা কত দিন আপনার ঘরের মধ্যে পালি পড়ছে বুঝলেন না হন মইরা যামু আর সম্পদ খাইবো গেরা আমি তো মরে যাইতেছি গা তুই আরে খিলাই দিস সমস্যা নাই তুই মরলে মাটি দিমু কোন জায়গায় হেই জায়গায় তো নাই খালি ঘরটা ছাড়া তুই আবার বেচতে কিনা তুই খাওয়া আপনি তো যুগে আমার বউ মারার সময় ধরে গপ্প করে ছেড়ে থেকে দেয় তোমার ঘরে কোনো সমস্যা নাই এই দি তো আমার মা না হ্যাঁ চারটা দাবাত হ্যাঁ দিতাছি রাখতে কইছি দিতাছি ভাই তাহলে শরীর কত তো তোমার ঠিক আছে শরীর কত ঠিক আছে হ্যাঁ, আমার শরীরটা ভাই মনে করে খেনে জায়গা খেনেই মনে করে বাইসা রয়েছি বুঝছো কি দম খালি আপ ডাউন করে কখন বান বাড়া জায়গা কোন বুঝছো? শুনতে পাতে পারে গেছে ঠিক নাই বুঝলেন না আমার জামাই গো কি বা করে মারলা তুমি হঠাৎ করে বলে যে বই আসেনি না ঠাস করে দম করে পড়ে গেল গা তারপর করে খেতে আসতে হবে যাই দিল আমি লাগে কথা কইতে কইতে মরছে হ্যাঁ দুই দিন না ফোনে কবি দুই তিন রাত পর যাই দিল যাই দেওয়ার পরে খালি দম না গেছে পানি তো খাবার পারেন না পানি পাবো করে পানি গামনে কবে তেল ঠান্ডা পানি দেবি রাহেন আমরা খাবার বেশি আমার পানি বাবাই খেতে কইলা মই যাহু গাইয়া মারছে গো দুই মরে তারপরে তোমার খাবার লাগে না তোমাকে কেডা আমার দায়িত্ব লইব আমি কাল লাগে থাকবো আপনি কোনো টেনশন করেন না আমি যখন বাইসা আছি আপনার দায়িত্ব আমি নিব গেছে গা গেছে ইন্দে ভাই কথা কইতাছে জি তাইলে তার পাশে আমার কান্দন লাগবে না কারণ আমার কোনো চিন্তাই নাই জামাই মরছে মরছে আমনে তো আছে তাই তো জামাই মরে গেলে জামাই পাওয়া যায় বই মরে গেলে বউ পাওয়া যায় বুঝলেন না আপনারা তো টেনশন করেন কিসের দিকে আপনার জামাই গেছে গা আমি জামাই খারাছি কোনো সমস্যা না আমি না খিদা ঠেলা হাত ধরে গেলাম করে পানি নিয়ে আয় গেলাস পাই না কোনদিন মুরগি দেবে স্টার্ট করে এবার 8 পাঁচ সাইডে দেবেন 8 পাঁচ সাইডে দিলাম এর জামাই মরছে জামাই সগদানি কমবি বাইরে গেছে গা আমরা বাড়ি বেতে না খেয়ে থাকতে যদি মারা দেবো হেসা মেশা আব্বা অন্য বাচ্চা যাই গে অনুদ্রবী এলি পাড়ি উড়ি নিয়ে খেতা পানি আছে সব নিয়ে এই বাচ্চা থাকি বানানো যে বন্ধু খাওয়া খাবো না 8টা হবে দৌকা কথা দিছি তো হ্যাঁ কথা বল খেলা করে হালিছে না দেখ আগে গিয়া হ্যাঁ মহিলাটার জামাই মরছে কইলাম যে দায়িত্ব আমরা নিব এই যে কই দিতাছেন হ্যাঁ কই দিতাছেন আমরা করে দুইজনের দুই চোখ যে মিবিলা যায় আমরা হেদিকে যাব আর এখানে থাকবো না। আমরা তো খাবার দেবেন না আচ্ছা ঠিক আছে হ্যাঁ? আচ্ছা ঠিক আছে আগে দে তার সময় কথা দে যেটারে এটা ঠেলা না রাত পা জানি কি দুর্বল হয়ে গেল গা খেলা গো পারি নিয়ে কেন তোমরা যেমনে যেমনে যাবা আমরা হেমনে হেমনি যামু ও খাইয়া কাম না এখন তুমি আমাকে পাশে পাশে যাবা আমাকে পাশে তোমার জান যাবে না আগে কেন আগে কেন এ আমাকে তো জান যাবে না মানে কি তুমি না আমারে কইছলা যে তোমার স্বামী মরছে তা কি হইছে আমি তো তোমার দায়িত্ব নিমু তোমার সব কিছু আমি দেখমু আরে! তুমি আমার দেখবা না ওরা তো মরার সময় বেশি কথার কথাই কইছিলাম যে তোমার দায়িত্ব বাইতে আমি নিবো তাই কি সম্ভব নাকি লোকে ওরে খাসি রে খাসি আমরাও তো কইছিলাম সান্তনা দেওয়া লাগা যে রাহুলের মা নাই আমি আমার মায়ের দায়িত্ব পালন করমু রাহুলের মায়ের দায়িত্ব তুমি পালন করবা হ্যাঁ। আমার খাসি পাড়া তাও তো ঠিকই গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আম কথা খাইছো হ্যাঁ এখন কি লাগি আমার দায়িত্ব পালন করো না আমি যতক্ষণ বাইসে থাকমু হ্যাঁ। অতদিন বারা তুই আমার দায়িত্ব নিবি তুই আমার দেখবি আমি তোর ছাড়া থাকমু না বলে দিলাম কথা দিছিলাম দেখে এখন
আমরা পালন করে রাখবা হ্যাঁ গেদা তেলি মানে আমি বিবাদে বললাম তোর মা ও আমরা গেলি গে একবার যাও। যাই আমরা যেহেতু আপনি কথা দিছেন আমিও কথা দিছি মনে করেন যে স্বীকার করে লাইছি যে আপনার দায়িত্ব আমি নেবো আজকে থেকে দায়িত্ব আমি নিলাম গেদা নুযাই এই বেঁচেই থেকে যে আঙ্গার কোনো বাড়ি ঘর লাগবো না কি করেন আপনি তাইলে তো ভালোই হয় হ্যাঁ তাইলে ভালো তো ভালোই হয়। আপনারা গুলো আবার এই আবেগে কেউ এবার স্বীকার করেন না যে আমরা এই বউয়ের কাম করবো আমরা জিয়ের কাম করবো আমরা এই চাষির কাম করবো হ্যাঁ, আপনারা